যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতা। সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। গত সপ্তাহ জুড়ে সুয়াইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে। উভয় পক্ষের বিরুদ্ধেই নৃশংসতার অভিযোগ উঠেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা সৈন্য মোতায়েন করেছেন, কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সহিংসতায় এখন পর্যন্ত 9 শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা করেছে। সারা গতকাল শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। এই সমঝোতার আওতায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের বিষয়টি আছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষার শর্তে ইসরায়েল অনুমোদন করেছে। সরকারি বাহিনী লড়াইয়ের আরও বেশি লোকের জড়িয়ে পড়া ঠেকাতে চেকপয়েন্ট তৈরি করেছে, কিন্তু শনিবার শহরের ভিতর গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সশস্ত্র দ্রুজ ও বেদুইন ছাড়া হামলাকারী অনেকেই সরকারি বাহিনীর সদস্য ও অনেকের সরকারের সঙ্গে যোগসূত্র আছে বলে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত। শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তার সরকার সংখ্যালঘু সহ সবার সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেছেন, কেউই জবাবদিহিতার বাইরে থাকবে না।